লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন ভূমি অফিসের একমাত্র ভাষা ঘুষ। স্থানীয়দের দাবি, ভূমি অফিস যেন এখন সরকারি দপ্তর নয়, একেবারে ঘুষখোরদের আস্তানায় পরিণত হয়েছে। জনগণের মৌলিক অধিকার ভূমি সেবাকে এখানে পণ্য পরিণত করা হয়েছে। আর সেই পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে একদল অসাধু কর্মকর্তা কর্মচারী। টাকা ছাড়া ফাইল 1 ইঞ্চিও এগোয় না, এমনকি কাগজপত্র হাতে নিতেও রাজি নয় কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, অফিস সহায়ক মোহাম্মদ মুসলিম হোসেন সহ একটি সিন্ডিকেট প্রকাশ্যে ঘুষ বাণিজ্য চালাচ্ছে। সহকারী ভূমি অফিসার শম্ভু লাল মজুমদারের প্রত্যক্ষ সহযোগিতায় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। নির্ধারিত সরকারি ফি থেকে 5 থেকে 10 গুণ পর্যন্ত বেশি টাকা আদায় করা হয়। টাকা না দিলে ফাইল ইচ্ছাকৃতভাবে মাসের পর মাস আটকে রাখা হয় এবং বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে পেঁচিয়ে হয়রানি করে। এতে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারের রাজস্বও হারাচ্ছে লাখ লাখ টাকা। চরফলকন ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ নোমান সহ কয়েকজন ভুক্তভোগী এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন বরাবর লিখিত অভিযোগ করেছেন। চরফলকন ইউনিয়নের তহসিলদার, সহকারী তহসিলদার মুসলিম আমার থেকে ৬৫০০ টাকা নিয়ে আমাকে ১৮৮৭ টাকা দিয়ে দিল। আমার রিসিটে ৬৫০০ টাকা উঠে নাই। এভাবে সে আমার থেকে প্রতারণা করে এত টাকা নিয়ে গেল। আমি এখন ইউনো সাহেব এবং ভূমি অফিসার স্যারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই যে আমার টাকাগুলো কেন এখানে উঠাইল না, ৬৫০০ টাকা কেন উঠাইল না, সে ১৮৮৭ টাকা কেন উঠাইল, এটার আমি সুস্থ তদন্ত এবং বিচার চাই। একই ইউনিয়নের মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ফলকন ভূমি অফিসে খাজনা দিতে গেলে মুসলিম আমার কাগজপত্র দেখে ৩০,০০০ টাকা খাজনা আসছে বলে জানান। পরে ৪০ শতক জমির জন্য ১০,০০০ টাকা খাজনা নিয়ে আমাকে প্রায় ২,৬০০ টাকার রসিদ দেয়। ৫ নং চরফলকন ইউনিয়ন ভূমি অফিসে যাই আমার জমির খাজনা দেওয়ার জন্য সহকারী তহসিলদার মুসলিমের কাছে। মুসলিম আমার কাগজপত্র দেখে আমার ১৬৭২ টাকা খাজনা আসছে কত আমি জানতে চাইলে উনি বলে ২০ থেকে ২৫,০০০ টাকা খাজনা আসছে। আমি বলে এত টাকা খাজনা কীভাবে আসে, তাই আপনারা জমির খাজনা বেশি আসছে, আপনি দিতে হবে। তারপরে এই কথা বলে আমি বলার পর আমি খাজনা না দিয়ে আমি বাড়িতে চলে যাই। পরের দিন আমি আবার আসি বলে ভাই আমার খাজনা কত হয়েছে, উনি বলে যে যা বলছে তাই এসে ২০ থেকে ২৫,০০০ ওইটাই দিতে হবে। আমি বলে না, এত টাকা দেবো না আমি, তবে আমার খাজনাটা আপনি কত নিতে হবে আপনি সেটা বলে দিতে হবে। ভূমি অফিস সূত্রে জানা গেছে, চরফলকন ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোহাম্মদ মুসলিম হোসেন সরকারি বিধি অনুযায়ী ভূমি অফিসের আইডি ও পাসপোর্ট ব্যবহার করার এখতিয়ার রাখে না, অথচ ভূমি কর্তার নির্দেশে তিনি অবৈধভাবে এসব ব্যবহার করে কৃষি ও সাধারণ ভূমি মালিকদের নানাভাবে হয়রানি করছেন। এ বিষয়ে অভিযুক্ত অফিস সহায়ক মোহাম্মদ মুসলিম হোসেন বলেন, সার্ভারজনিত কারণে হোল্ডিং ভুল হয়েছে, যার কারণে এই সমস্যা হয়েছে। চরফলকন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শম্ভুলাল মজুমদার বলেন, ঘটনাটি শুনেছি, ভুক্তভোগীকে আসতে বলেন এবং আপনারা যেভাবে বলবেন সেটার সমাধান দিব। আর একদিন চাইবেন নি, কাইলে কইছে নার মনও আছে আপনার, ঠিক আছে আপনার কথা তো রাইট আছে যে ৮,০০০ টাকা দিবেন, ৩,০০০ টাকার আমি রিসিট দিব। আপনারা কইছেন আর একটু কমের সময় নেবেন, আপনারা কইছেন এটা কাটি আইনের সময় আইনের সময় কইছি আইনে আমার খেয়াল হয়েছে আইনের দোনো দোয়ানবের নাম বাবু যে ভাই আচ্ছা আবার 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 কাটতে আছি ভাই, এ চা দেখাই এখানে আবার কাটিয়াম, এখানে আবার কাটিয়াম বাহুরি করে বলি না আমরা যখন আমি আগে বলি না বস বলিস আগে বলিস তখন সাড়ে আগে যে না আর দৌড় দিছি কই আগে ১৭ দৌড় দিছি কই লাস্টে বলে আমরা ঠিক আছে দেওয়ার সময় একটা সম্মান রাখি, সেটাই আর কথা কই না, আর কোনো কথা কই না। ৬,৫০০ টাকা দিছি যা না এর মধ্যে দিছি, আবার এর মধ্যে নিয়ে আরো ৮০ ইয়ে আছে, ৮০ ইয়ে আছে। ধরো ভাই আমরা এত করে আমরা আপনারা একই তো, আপনার কোনো আয় কোনো
স্থানীয়দের অভিযোগ, সরকারি সেবার নামে চলছে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া চরফলকন ভূমি অফিসের এই দুর্নীতি বন্ধ হবে না বলেই মনে করছেন সচেতন মহল। তারা এসব দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা এবং অফিসে নিয়মিত মনিটরিং চালুর দাবি জানিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।